चैनल एस के लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমি অনুষ্কা। আমাদের সাথে এখন রয়েছেন 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত এবছরের প্রার্থী দিলীপ বর্মা। নমস্কার। নমস্কার, কেমন আছেন দিলীপ দা? আগে জিজ্ঞেস করি। আমি খুব ভালোই আছি। আমি সবসময় ভালোই থাকার চেষ্টা করি এবং আমি সবার সঙ্গে হাসি খুশির মধ্যেই থাকি সারাটা বছর। আচ্ছা, এই যে 46 নম্বর ওয়ার্ড, শুনি ছোট ওয়ার্ড আর কি, কিন্তু সমস্যা অনেক এবং লোকজনও প্রচুর। শিলিগুড়ি এত বড় একটা ওয়ার্ডের দায়িত্বে যদি কাউন্সিলর হয়ে আসেন, তাহলে মানুষের যে সমস্যাগুলো আছে কিভাবে সেগুলোকে নিবারণ করার চেষ্টা করবেন? সকলে তো প্রতিশ্রুতি দেয়, প্রতিজ্ঞাবদ্ধ কতজন? ব্যাপারটা হচ্ছে যে 46 নম্বর ওয়ার্ডের পরিধিটা অনেক বড় এবং 23,000 ভোটার। একদম। তার মধ্যে হিন্দিভাষী আছে 9,000, বা ব্যালেন্সটা হচ্ছে আদিবাসী ভোট আছে 600 থেকে 650, মুসলিম ভোট আছে 600, আর বাদ বাকিটা বাঙালি ভোট আছে। তার মধ্যে রাজবংশীয়র মধ্যে পড়ে। এবার ধরুন 2012 সাল থেকে সমাজে কিছু কাজ করার চেষ্টা করেছে এবং মানুষের সঙ্গে ছিলাম এবং মানুষের দুঃখ কষ্টে যখনই ছিল তখন আমাকে পেয়েছে 46 নম্বর ওয়ার্ডের মানুষ। তো এবার থাকলো আপনার কাজের ব্যাপারটা। কাজের ব্যাপারের মধ্যে ধরুন সব দলের ক্যান্ডিডেট থাকবে এবং সবারই ইলেকশনে দাঁড়ানোর অধিকার আছে। তো অধিকার আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রতিশ্রুতিটা কমপ্লিট করাটা সবচেয়ে বড় ব্যাপার। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, যখন আমি ক্যান্ডিডেট ছিলাম না তখনও মানুষ প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতিটা ইলেকশন অবধি থাকে। তো ইলেকশন শেষ হয়ে গেলে সে জিতুক ইয়া হারুক, যে হারে সে তো তাকে দেখাই যায় না এবং যে জিতে তাকে আবার টাইম টেবিল পাওয়া যায় না। সেটা 46 নম্বর ওয়ার্ডের লোকের এটা বুঝে নিয়েছে যে কাকে পাওয়া যায় না। কিন্তু আমি 365 দিন মানুষের সঙ্গে সহযোগিতা এবং মানুষের পাশে থাকি। তো সেখানে 46 নম্বর ওয়ার্ডে আমি মানুষকে একটাই কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে জিতালে, যেহেতু সরকার তৃণমূল কংগ্রেসের, তাহলে শিলিগুড়িতে যদি তৃণমূল কংগ্রেস যদি ভোট গঠন করে এবং শিলিগুড়ির মেয়র হয় আর ওয়ার্ডগুলো যদি তৃণমূলে থাকে, তাহলে কাজ বেশি হবে। কারণ মমতা ব্যানার্জির নীতি আদর্শ এবং মমতা ব্যানার্জি কাজ করতে পছন্দ করে, তার কর্মীরাও সেটা আমি আশা রাখবো যে তারাও যেন সেইভাবে কাজ করার চেষ্টা করেন। তবে কাজের সৎ ইচ্ছা থাকলে কাজ হবে না, এটা কেউ যদি বলে যে হবে না, সৎ ইচ্ছা হতে হবে। তো এখানে সৎ ইচ্ছা মনোভাবাপন্ন লোক কম। আচ্ছা, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে কথা বলছেন, সেভাবেই তো আপনাদের নির্বাচনী প্রচার করছেন এবং সময়টা ভীষণ অল্প। সেখানে গিয়ে মানুষের কি কি সমস্যার কথাগুলো উঠে আসলো, সেগুলো যদি একটু বলেন। দেখুন, মানুষের প্রথম সমস্যা হচ্ছে কাঁচা ড্রেন, রাস্তা কাঁচা, পানীয় জলের অবস্থা খারাপ, পানীয় জল নেই। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে 46 নম্বর ওয়ার্ডে হাইড্রেনের ব্যবস্থা নেই, যার ফলে দেখবেন যে সামান্যতর বৃষ্টি হলে মানুষের ঘরে 1 হাঁটু জল যায়। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল জানি, কারণ হচ্ছে আমি মানুষের বাড়িতে যাই সেই সময়টা। তো এটা আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি এবং কিছু কাজ আমাদের শুরু হয়েছে, কিছু কাজ আবার আমরা আগে পাস করে রেখেছি। গৌতম দা যেহেতু ছিলেন, যেমন আপনার সত্যজিৎ নগর, এদিকে হচ্ছে আপনার পোকাইজোত, তারপরে হচ্ছে আগে যেরকম ড্রেন এবং রোডের একদম রোড নেই এবং ড্রেন না আছে বললেই হয়। তো এখানে তো অনেক সমস্যাগুলো দেখুন। পোকাইজোতের যে ড্রেনটা আপনার এদিকে আগের চম্পাশাড়ি, এই যে আপনার এই যে পুরনো যে অঞ্চল অফিসটা ছিল তার পিছনে ওখানে একটা 22 ফুটের ড্রেন ছিল। এখন আমরা তো সরকার আসছে আমাদের 2011-তে এবং আমাদের ওয়ার্ডে আমাদের তৃণমূলের কোনো কাউন্সিলর নেই এবং ওখানে জমি মাফিয়াদের দ্বারা সেই ড্রেনগুলো বিক্রি করে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা কথা দিয়েছি সরকারি জমির মধ্যে যারা বাড়ি করেছে বা ওই জায়গাটায় যেগুলো আছে তাদের সঙ্গে নিয়ে বসে যাতে একটা ভালো হাই ড্রেন করে দেওয়া যায়, যাতে আগামী দিন যাতে তাদের জলে ভুক্তভোগী না হতে হয়, সেটা আমাদের তাদের সঙ্গে একটু কথা হয়েছে। তারা বলছে দাদা আপনি জিতে আসুন, আসার পর আপনি আমাদের সঙ্গে বসে কথা বলে কিভাবে করলে কি হবে সেটা আপনি থেকে করে দিন। কিন্তু এটা একটা পাশও হয়ে গেছে মোটামুটি,
যে ওই হাইড্রাটা কিন্তু ইলেকশনের পরে, মোটামুটি ইলেকশন 2-3 মাস পরে কাজটা শুরু হবে, কারণ আগামী বর্ষার আগে আমাদেরকে এটা করতেই হবে, না হলে মানুষের সত্যিকারেরই দুর্ভোগ, সেটা আপনারাও জানেন। একটা পবিত্র নগরে যেরকম ড্রেন খারাপ এবং নদী পার হয়ে যেতে হয়, রাস্তার অবস্থা এতটাই দুর্দশার পরিণত হয়েছে। তাই এত বড় ওয়ার্ডের যে দায়িত্বটা পাবেন যদি পান, তাহলে এবারে কিভাবে এতগুলো সমস্যা, যেখানে ওয়ার্ড বেশি, যেখানে মানুষ সংখ্যা বেশি, সেখানে সমস্যাটাও বেশি, তাহলে প্রথমে কোন 3টে কাজ যদি কাউন্সিলর হয়ে আসেন ওয়ার্ডে, প্রথম 3টে কি কাজ করবেন? প্রথম 3টে কাজ হচ্ছে, আমার মেন হচ্ছে ড্রেনগুলো করতে হবে আমাকে, রাস্তাটা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এবার আপনারা বলছেন কি করে কমপ্লিট করবেন? সরকার আছে তৃণমূলের, এবার যদি বোর্ড এখানে তৈরি হয় তাহলে কি হচ্ছে, আমাদের ফান্ডটাও বেশি পাবো, এটা হলো কর্পোরেশনের দিকে। তারপরে ধরুন এসজিডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের সরকারের আন্ডারেই থাকলো, তাহলে আমরা এসজিডিকে দিয়েও কিছু কাজ করাতে পারবো। এখন ধরুন যেমন আপনার এই যে নেতাজি নগরের ওই সাইডে ম্যাস্টিক রোড হচ্ছে, আপনারা দেখছেন, এবং গণেশ ঘোষের রাস্তা এবং আপনার সমরনগর, এগুলো টোটালটা ম্যাস্টিক হবে, এটা এসজেড এর আন্ডার দিয়ে হচ্ছে। আবার দেখবেন যে আসাম রেলগেট যেটা বলে মাল্লাগুড়ি দিয়ে পিয়াসি হোটেল যাওয়ার রাস্তাটা, সেই রোডেরও কাজ কিন্তু শুরু হয়েছে। এটা আমরা অনেক আগে, মানে ওই টাইমে চেয়ারম্যান ছিলেন আমাদের নান্টুপাল, তো তখন ওনাকে দিয়ে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমরা ওটা করে রেখেছি, এখন কাজটা শুরু হয়েছে। যখন আপনার এসজিডি যে কাজটা করছে, ওনারা তো বিগ বাজেটে কাজ করছে, তাহলে যদি আমরা যদি তাদেরকে দিয়ে ওই বিগ বাজেট কাজটা করাই, এবং তাহলে কিছু বাকি কাজটা আমরা কর্পোরেশন থেকে করাতে পারবো, তাতে কি হচ্ছে, কাজটা ফাস্ট হবে এবং কাজটা খুব তাড়াতাড়ি হবে, মানুষের সুবিধা হবে। আচ্ছা, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে, মানুষের সমস্যাগুলোকে শুনছেন, সমস্যাগুলোকে শোনার মধ্যে দিয়ে এরকম কোনো সমস্যা রয়েছে কি যেটা অনেক সময় হয়, অনেকের সাথে আপনারা কথা বলেন, কথা বলতে গিয়ে যখন মনে হয় যে আমি কাউন্সিলর হয়ে আসলে হয়তো এই সমস্যাটার সমাধান সবার আগে করবো, বা এর সমস্যার সমাধানটা করবো, সেটা কোন সমস্যা? দেখুন, মানুষের 46 নম্বর ওয়ার্ডের লোক, মানুষের কোনো চাওয়া পাওয়া বলে কিচ্ছু নেই, খালি চাওয়া পাওয়ার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ড্রেন আর রাস্তা আর জল। এছাড়া 46 নম্বর ওয়ার্ডের মানুষ কিচ্ছু চায় না। আমি তো 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আজকে 46 নম্বর ওয়ার্ড হয়েছে আজকে 26-27 বছর ধরে কর্পোরেশনে, তার আগে ছিল পঞ্চায়েত, কিন্তু আমি আজকে 40 বছরের উপরে 46 নম্বর ওয়ার্ডে, কিন্তু 46 নম্বর ওয়ার্ডের মানুষ, সে হিন্দিভাষী হোক, বাংলাভাষী হোক, নেপালি ভাষী হোক, যে কোনো ভাষাভাষীর লোক থাকুক না কেন, তারা সত্যিই ভালো, যে মানে তাদের সঙ্গে কথা বলে আমাকে ভালো লাগে, কারণ আমি 365 দিন তাদের সঙ্গে কথাবার্তা বলি, এবং তাদের সঙ্গে আমার একটা, মনে করুন আমার একদম মানে ব্লাড কানেকশনের মতো। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, যখন আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছি, 46 নম্বর ওয়ার্ডে গিয়ে শুনেছি মানুষের সমস্যা, যেটা শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং শিলিগুড়ি বেশিরভাগ ওয়ার্ডেরই এই সমস্যাটা রয়েছে, এবং বেশিরভাগ ওয়ার্ডের বাসিন্দাদের এই সমস্যাটা, কাউন্সিলরকে ফোন করলে কাউন্সিলর ফোন তোলেন না, বা কাউন্সিলরকে ফোন করলে বা কাউন্সিলর আমার অসুবিধায় আসে না, সেই জায়গাটা আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ যে এতগুলো মানুষের সমস্যা একবারে তো সম্ভব না, কিভাবে তাদের কাছে পৌঁছাবেন, বা কাউন্সিলরকে তারা কতটা কাছে পাবে যদি কাউন্সিলর হয়ে যেতেন? এবার দেখুন, আমি যেহেতু সমাজসেবার কাজটা করি, এবং আমার ফোন নম্বরটা মোটামুটি 46 নম্বর ওয়ার্ডের মানে 50% লোকের কাছে আমার ফোন নম্বরটা আছে। তো এবার যখন 46 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়ে আনবে, তারা তো আমার প্রতি আর তাদের অধিকার বাড়বে, তো তারা যদি তখন আমাকে টাইম মতো না পায়, তার থেকে তারা তো বেশি দুঃখী হবে। তাদেরকে খুশি রাখার জন্য আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি, কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না, আপনারা ডাইরেক্ট ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি কোথায় থাকবো সেটা বলে দেবো, এবং আমি যখন বলবো যে আমি অমুক জায়গা আছি, তাহলে আপনার সেই টাইমে যদি কাজ হয় সেই টাইমে করে নেবেন, নতুচেত আমি যদি টাইম পাই আপনার বাড়িতে গিয়ে কথা বলবো, যে কাজটা আমি আগেও করে আসছি। মানুষ কিন্তু 46 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে বিশ্বাস করেন, এবং 46 নম্বর ওয়ার্ডের মানুষ জানেন যে দিলীপ বর্মনকে ফোন করলে পাওয়া যাবে, কিন্তু উনি আমার বাড়িতে এসে কথা বলবে। কিন্তু তখন কতটা কমপ্লিট করতে পারবো কি না পারবো, কিন্তু ফোনের মাধ্যমে তো কথা বলতে পারবো, আমি তার সমস্যাটা তো শুনতে পারবো, তার সমস্যাটা ফোনের মাধ্যমেই হবে। রণক্ষেত্রে যখন নেমেছেন, রণযুদ্ধে যখন নেমেছেন, সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? দেখুন, এটা তো কাউকে ছোট মনে করা উচিত না। আমি আমার এলাকার যত মানুষ আছে, 23,000 ভোটার, আমি 23,000 ভোটারের মধ্যে ধরুন এখন অবধি 50%-এর উপরে আমি কমপ্লিট করে দিয়েছি বাড়ি বাড়ি যাওয়ার,
এবং বাড়ি বাড়ি গিয়ে আমি যা মানুষের কাছে মানে যেটা আমার পাওনা ছিল, বলছে তোমার এত বাড়িতে আসার দরকারটা কি, তুমি তো বাড়িতে বসে থাকলেই জিতে যাবে, তুমি আসছো কেন? আমাকে বলতে হচ্ছে যে না, আমি আসছি আপনার সঙ্গে খালি চেহারাটা দেখা, তার কিছু করতে আসেনি। এবার আমার চেহারাটা দেখে যান, নাহলে বলো হয়তো ফটোতে দেখলাম আর ভোটটা দিয়ে আসলাম, যার জন্যই আপনার বাড়িতে আসা। এর থেকে আর মানুষের কাছে আমি কি পেতে চাই? আচ্ছা, আপনার ওয়ার্ডের বাসিন্দারা দেখছে, এসকে লাইভের দর্শকরা দেখছে, একজন প্রার্থী হিসেবে কি বলবেন? আমি আমার 46 নম্বর ওয়ার্ডের যত ভোটার এবং এলাকার নাগরিক যত আছেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা টেনশন নেবেন না, টেনশন মুক্ত থাকুন। দিলীপ বর্মন আপনাদের সঙ্গে ছিল আগেও, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এটাই আমার কথা, আর এর থেকে আর আমি কিছু বলতে চাই। ধন্যবাদ দিলীপ দা, এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের কাছে আসলেন এবং দর্শকদের কাছে পৌঁছে গেলেন। আমাদের সাথে এতক্ষণ ছিলেন 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দিলীপ বর্মন। আগামীতে অন্য কোনো প্রার্থীকে নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসকে লাইভ। নমস্কার। নমস্কার। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हां, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, दागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। घर का फर्नीचर ही घर की शोभा होती है, गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए